সিলসিলা তারবিয়তের উপর আগামী বছর যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। शायर बोलছেন कि जब तक बिके न थे कोई पूछता न था, जब तक बिके न थे कोई पूछता न था, तुमने खरीद के मुझे अनमोल कर दिया। जब तक बिके न थे कोई पूछता न था, जब तक बिके न थे तब तक कोई पूछता न था, तुमने खरीद कर मुझे अनमोल कर दिया। तो आज के আমরা যে अनमोल হয়েছি, অমূল্য হয়েছি, সরি মূল্যবান হয়েছি, যে সম্পদ তাড়াতাড়ি গাড়ি চালাতে গিয়ে মিস্টেক হচ্ছে আর কি, দ্রুত চেষ্টা করছি তো ডেলিভার দিতে হবে আর কি, যাই হোক আস্তে করি। আমরা আজকে মূল্যায়িত হয়েছি, নিয়ামত প্রাপ্ত হয়েছি এবং আমরা যে মূল্যবান হয়েছি, রত্নে পরিণত হয়েছি, একমাত্র এটা হচ্ছে অবদান মুখতার বখশী রহমাতুল্লাহ, যিনি আমাদের ইজ্জত দান করেছেন, আমাদেরকে আব্রু দান করেছেন, আমাদের এই নাপাক হাতকে ওনার পবিত্র দামানের সঙ্গে লাগিয়ে তওবা পড়িয়ে কালমা পড়িয়ে পরিশুদ্ধ করেছেন। এর চাইতে বড় আর কিছু লাগে না। আমি গর্ব করে বলি, এখনো বলছি, ওই সকল ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান যারা সরকারে মুখতার বখশী রহমাতুল্লাহর মতো ব্যক্তিত্বের কাছে, ওলির কাছে নিজের দামনকে দিয়ে দিয়েছে এবং উনি গ্রহণ করেছে। তার দিলেই শুধু হয় না, গ্রহণের ব্যাপারও থাকে। দেখবেন অনেকের সম্পদ আছে কিন্তু দান করার তৌফিক হয় না, ঠিক না ঠিক? কেন দান করার তৌফিক এই জন্য হয় না যে আল্লাহ চায় না। আবার এমনও ব্যক্তি আছে অল্প স্বল্প রুজি কিন্তু আলহামদুলিল্লাহ তার মধ্যে দিয়ে সে দান সদকা খায়রাত করতে থাকে, আল্লাহ তাআলা তার কবুল করেছে। এই জন্য এই মিশালটা যে আমরা সৌভাগ্যবান যে মুখতার বখশী রহমাতুল্লাহর দামন পেয়েছি, ওনার ছায়া পেয়েছি। আজ গর্ব করে বলতে হয়, ওই উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে রাজশাহী সরজমিনে যদি মুখতার বখশী রহমাতুল্লাহ এই মুখতারিয়া দরবার শরীফ খানকাহ বখশিয়া যদি আবাদ না করতেন, প্রতিষ্ঠিত না করতেন, তাহলে আজ আমরা কেউ সুন্নি থাকতাম না, নবীকে চিনতাম না, ওলিকে চিনতাম না, গাউসকে চিনতাম না, নূরে মুহাম্মদকে চিনতাম না, নূরে আহমদকে চিনতাম না, নূরে মুজাসসামকে চিনতাম না। মিলাদ কি ছিল, কিয়াম কি ছিল, দরুদ কি ছিল, সালাম কি ছিল আমরা জানতাম না। এটা ওনার হিসাব যে আজকে আমরা অন্য দরদারে না ভটকে সরকারের দরের সঙ্গে লেগে আছি এবং দোয়া করবেন। আমিও দোয়া করি যে আল্লাহ তাআলা যতদিন হায়াতে রেখেছে আমরা যেন ঈমানের সাথে মুখতার বখশীর এই দরে নিসবতকে নিয়ে, ওনার পাট্টায় গলা নিয়ে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে। এর চাইতে বড় আর কিছু হতে পারে না। এখন আমি কিছু বিশেষ বিষয়ের উপর আলোচনা করব। নাজিম ভাই কি আছেন? কোটেশনগুলোর মধ্যে ছোট করে দু একটা বলে যায়। তারবিয়ত অর্থাৎ শিক্ষা এবং দীক্ষা, সিলসিলা যে শিক্ষা দীক্ষা আছে, আমি অনুরোধ করবো আপনারা যারা সিনিয়র রয়েছেন, খলিফা লেভেলে রয়েছেন, মাসায়েক রয়েছেন, তাদের সোহবত ইখতিয়ার করে তরিকতের উসুলটা কি জানা বোঝার চেষ্টা করবেন। আজকে এইটুকুই, বিস্তারিত আল্লাহ তৌফিক করে হবে। এবং এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব বোধ, এটা আমাদের মাঝে অনেক সময় দেখা যায় অনেক কমে যাচ্ছে। এটা কিন্তু ঠিক না, ঠিক না বেঠিক বলেন? আমাদের যে ভ্রাতৃত্ব বোধটা আহলে তরিকতের, আমাদের মুক্তারিয়া সিলসিলার অন্তর্ভুক্ত, আমাদের সেই ভ্রাতৃত্ব বোধটা রক্ষা করা উচিত।
এরকম আরো বেশ কিছু বিষয় ছিল। খোলাসা তাফসীর করতে গেলে জিকির ফিকির ছিল, মোরাকাবা মুসাইদা ছিল, কিন্তু আমি পারতেছি না। যাই হোক, তো আপনাদের মুরিদদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে তিনটা জিনিসকে ধরে রাখার চেষ্টা করবেন। এটা মুখতার বশির রহমাতুল্লাহ কওল। এক, দরুদ শরীফ। একই আওয়াজ করবেন। এক, দরুদ শরীফকে। दूसरा फासन फास के। दूसरा फासन फास के। আর তৃতীয় নাম্বার, তিসরা হচ্ছে তাসাউউরে শাহি। যদি কোনো মুরিদ এই তিনটা জিনিসকে আমলের মধ্যে রাখে, কেউ রুজিয়াত না গেলেও, বুলন্দিয়াতে না গেলেও অন্তত ঈমান থেকে ভটকাবে না, ঈমান থেকে ভটকাবে না, নবীর রহমত থেকে দূরে থাকবে না। এই জন্য তিনটা জিনিস, এক দুরূদ, দুসরা হচ্ছে ফাসান ফাস, আর তৃতীয় হচ্ছে তাসাউউরে শাহি। এখন আমি গুরুত্বপূর্ণ কিছু খানকাহি এবং দরবার প্রাতিষ্ঠানিক কথা বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। কারণ আপনারা গর্বের সঙ্গে বলতে পারবেন যে এই দরবার শরীফে বাৎসরিক যে উরস মোবারক হয়, বাইরের বাইরেকে অনুরোধ করবো ভিতরে ঢুকে বসিয়ে জায়গা থাকলে পরিবেশ তৈরি করে। সেটা হচ্ছে যে আমাদের দরবার শরীফে আপনারা যে আসেন, আপনারা কখনো বলতে পারবেন যে আমাদের এখানে বাৎসরিক কোনো কালেকশন হয়? কালেকশন কি হয়? অনেক জায়গায় তো মাহফিল হয়, ওরস হয়, কালেকশন করা হয় যে ভাই এটার জন্য কয়েন, ওটার জন্য কয়েন করা হয়, কিন্তু আমাদের এখানে করা হয় না। এটা আমাদের উসুলের মধ্যে নাই, দস্তুরের মধ্যে নাই, আমরা রাখতেও চাই না। কিন্তু প্রেক্ষাপট এবং সময়ের আলোকে অনেক কিছু চিন্তা করতে মানুষকে বাধ্য করে। সে আলোকে কথাটা আমি উপস্থাপন দিব, আপনারা যদি ভালোভাবে গ্রহণ করেন আমার জন্য ভালো, আর যদি কষ্ট পেয়ে থাকেন তা আমি আগেই আন্তরিকভাবে দুঃখিত। সেটা হচ্ছে আমরা কোনো স্কিম নিলে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ জানাই দিই, স্টেশন ওয়াইজ জানাই দিই, ওনারা ওয়ার্ক করেন। কিন্তু সেখানে এই যে আজকে যে সমাগমটা, এইভাবে কিন্তু আমার সবসময় কি পাই না। এটা আমার কমিটির কাজ ছিল, কিন্তু ওনারা বলতেন হলে আমরা গোছায় বলতে পারবো না, দয়া করে আপনি বলেন। এইভাবে কি সমাগম সবসময় পাই আমরা? একটু আওয়াজ করবেন। কষ্ট পাচ্ছেন কি আপনারা? কষ্ট পাইলে বলেন। হ্যাঁ, বছরে একটা বাড়ি আমরা পাই এই পবিত্র উরুস মুবারককে কেন্দ্র করে। বর্তমান বাতিল ফেরকার যুগ, ঈমান এবং আমলকে বাঁচানো এমনই কষ্টের বিষয় হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? এখানে মাদ্রাসা আছে, আমার শ্রদ্ধেয় ভাজন হাফেজ মৌলানা রিজওয়ান ভাই বলছেন, শুনছেন তো, মাদ্রাসা আছে। হ্যাঁ, জানেন তো? এই মাদ্রাসার জন্য আপনারা ইমানে বলবেন, হাত উঠায় আপনারা সহযোগিতা করেন কি করেন না? কেউ হাত উঠাতেন, কারণ সহযোগিতা করেন না। সহযোগিতা করেন না, হাত পিছনে গেলেন। আমার কথা কি ভালো লাগতে শোনে না? বুঝতে পারে নাই। আপনারা যে রমজান মাসে কি চামড়ার সময় কোরবানিতে এই অর্থগুলো এই প্রতিষ্ঠানে পাঠান কিনা এবার বুঝছেন তো? এটাই সহযোগিতা। কি জন্য পাঠান? আমাকে খাওয়ার জন্য?
আমার জন্য না, প্রতিষ্ঠানের জন্য, যেখানে বাচ্চারা লেখাপড়া করবে, খাবে দাবে, হাফেজ মৌলানা হবে, তাই না? কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা রাজশাহীতে এমন একটা পরিবেশে বাস করছি যেখানে বাতিলের সংখ্যা অনেক বেশি, এবং এই বাতিলের সংখ্যার মধ্যে আমাদেরকে যুদ্ধ করে মাদ্রাসাকে চালাতে হয়। তা আমি কোনো আর্থিক আবেদন করতেছি না, আমার আবেদনটা হলো খুব ছোট। সেটা হচ্ছে যে আমাদের নিজেদের পরিবার থেকে, আমাদের নিজেদের জানাশোনা ব্যক্তিবর্গের মধ্যে মাঝ থেকে আমরা কি কিছু ছাত্র খেলতে পারি না? এটা কি আমার জায়েজ চাওয়া না জায়েজ? হ্যাঁ, একটু হাত উঠিয়ে বলবে জায়েজ চাওয়া তো। তাহলে এই মাদ্রাসাটাকে যে আপনারা সহযোগিতা করেন, এই ফান্ডটা যদি সঠিক ব্যবহার না হয় তাহলে আপনাদের কষ্টের বিনিময় পাইলেন? হ্যাঁ, আর আমি যে জিম্মাদার হয়ে থাকলাম, আমি সঠিক হক আদায় করছি কিনা আমি তো নিজের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। এই কারণে আপনাদের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ যে আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে, আমি জানি মাদ্রাসা আজকে ব্যাঙের ছাতার মধ্যে ছড়াই গেছে, আগে 10টা গ্রাম মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত, সেখানে এখন দেখা যাচ্ছে গ্রামে গ্রামে মাদ্রাসা। তারপরেও সেই সব আকীদার মাদ্রাসা আপনার দরবারে আকীদার মাদ্রাসার মধ্যে পার্থক্য আছে কি না? তাহলে এই আকীদাগত পার্থক্য দিয়ে যদি তৈরি করতে চান আপনার সন্তানকে, আপনার সংশ্লিষ্ট পরিবারের ছেলে মেয়েকে, তাহলে আপনি কি চাবেন না যে সেই বাচ্চাগুলো এখানে আসুক? আমার এক একটা ভাই যদি ইরাদা করে যে আমি 2টো করে বাচ্চা দিব, কত ভাই আছেন এখানে আপনারা বলেন? না না, আপনারা কতজন আছেন? প্রত্যেকে যদি 2জন করে দেন, তাও তো মনে করেন আমি হয়তো জানাতে পারবো না। তারপরে আমার আকুল আবেদন, অনুরোধ, নিবেদন যে আপনারা দয়া করে শুধু অর্থ দিয়ে, যাকাত ফিতরার এসে দিয়ে আপনারা মুক্তি নিয়ে নিন না। কারণ এই মাদ্রাসায় চালানোর দায়িত্ব আমার একার না, আপনাদেরও দায়িত্ব রয়েছে আমাকে সহযোগিতা করার। আমাকে সহযোগিতা করার দায়িত্ব কি আপনাদেরও রয়েছে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এই প্রতিষ্ঠানটাকে আমি চালাতে পারবো না। আমার কাছে টাকা আছে, ছাত্র নাই, লাভ আছে? টাকা আছে, শিক্ষক আছে, ছাত্র নাই, লাভ আছে? মাদ্রাসার কাঠামো আছে, ছাত্র নাই, বিল্ডিং এর দাম আছে? তাহলে এগুলো মূল্য কখন? যখন স্টুডেন্ট থাকবে। আমরা তো নিজের প্রচেষ্টায় স্টুডেন্ট করি, সংগ্রহ করি, নিয়ে আসি। পাশাপাশি আপনাদের কাছে আমার জোর অনুরোধ যে আপনারা দয়া করে আজকে উরুসে মুক্তারির ওয়াসিলা দিয়ে, দোহাই দিয়ে আপনাদের আমি বলছি যে বাসায় যাওয়ার পরে প্রত্যেককেই ইমানি দায়িত্ব মনে করে মাথায় নিয়ে নেবেন যে আমার দরবারের জন্য সুন্নিয়তের স্বার্থে, আমার পরিবারকে বাঁচানোর স্বার্থে আমি যে বাচ্চাকে পড়াবো, আমি আমার দরবারে মাদ্রাসা পড়াবো, যেন সে সঠিক শিষ্টাচার পায়, সুন্নিয়তের ইলম পায়, আকীদাগত সে যেন ঠিক থাকে, এবং সে যেন যে আপনার এলাকায় সে সুন্নিয়তের কাজ করে। এরকম আমার অনেক ছাত্র এখান থেকে বের হয়েছে, বিভিন্ন এলাকায় আছে, আলহামদুলিল্লাহ 100 তো 100 হয় না, তাও কাজ করতেছে। আমাদের কাছে তো রিপোর্ট থাকে।